আসসালামু আলাইকুম। সকল প্রকার স্টুডেন্টদের জন্য অনেক ইম্পোর্টেন্ট একটা ভিডিও আমি অনেক সুন্দর করে বোঝাবো। আজকে থেকে আমাদের সিতে প্রোগ্রাম শুরু। আজকে আমি একটা প্রোগ্রাম বানাবো, আপনারা 4টা প্রোগ্রাম বানাতে পারবেন। আমি একটা প্রোগ্রাম বানাবো, আপনারা 4টা প্রোগ্রাম চোখ বন্ধ করে মানে কোনো কিছু না দেখে একেবারে ইজি ভাবে বানাতে পারবেন। আমি একটা অনেক ভালো করে বুঝিয়ে দিব, দেখবেন কত আপনারা নিজেরা পারবেন, এটা কোনো ম্যাটার না। একেবারে প্রথম যারা শিখতেছেন তাদের জন্য এটা হবে। আজকে আমরা 4টা প্রোগ্রাম বানাবো। একটা হলো যোগের প্রোগ্রাম, একটা হলো বিয়োগের প্রোগ্রাম, একটা হলো আহ গুণের প্রোগ্রাম, আর একটা হলো ভাগের প্রোগ্রাম। ঠিক আছে? এখন আবার বলি, একটি হচ্ছে এডিশন প্রোগ্রাম, একটি হচ্ছে সাবট্রাকশন প্রোগ্রাম, একটি হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রোগ্রাম, একটি হচ্ছে ডিভিশন প্রোগ্রাম। ঠিক আছে? তো এটাকে যদি বাংলায় বলি, যোগের প্রোগ্রাম, বিয়োগের প্রোগ্রাম, গুণের প্রোগ্রাম, ভাগের প্রোগ্রাম। এটাকে যদি ইংরেজিতে বলি, এডিশন প্রোগ্রাম, multiplication program, subtraction program and division program। আমি আপনাদের এডিশন প্রোগ্রামটা দেখাবো, আপনারা বাকি তিনটা করতে পারবেন। পারবেন না, করতে হবে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে, শুরু করি। রিল্যাক্স। আমরা যারা আগে ক্লাস সি তে করছি, একটা বা দুইটা ক্লাস করছি, তারা জানি প্রথম কি লিখতে হয়। আর যারা করি নাই তারাও দেখো, আমি একটা ফোল্ডার বানাইছি এডিশন ডট সি। তা আমি এখানে লিখব একটা হ্যাশ, সবার আগে দিতে হবে ইনক্লুড, এটুক দিবা, ওপেন টেক, ক্লোজ টেক, তার ভিতরে গিয়ে স্ট্যান্ডার্ড এসটিডি ইনপুট আউটপুট ডট হেডার। এতটুকু দেওয়ার পরে আমরা নিচে চলে আসব, আরেক স্টেপ চলে আসব। এখন এই যে এখানে ক্লিক করে এন্টার, এন্টার। একটা বা দুইটা দিলেই হয়, এমন কোনো বাধ্যতামূলক নেই যে একটা দিতে হবে। ঠিক আছে? আমরা এখন লিখব int মেইন ফাংশন। লেখার পরে একটা ব্লক বানাবো এখানে। আমি এগুলি সব বুঝাইছি, int কেন, মেইন ফাংশন কেন, এইভাবে লিখব। লেখার পরে আমরা এখানে একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবল মানে কি? আমরা ভেরিয়েবলটা অলরেডি শিখে ফেলছি গতকালকে, যে ডিক্লারেশন করা। আমরা এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব। প্রথম কথা হলো, কোন ধরনের ডেটা দিয়ে তুমি ডিক্লেয়ার করবা। আমি ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করব, তাহলে int a, স্পেস b, c। ওকে, দিলাম। দেওয়ার পরে সেমিকোলন। তাহলে আমি ডিক্লেয়ার করলাম, কি ডিক্লেয়ার করলাম? যে আমার একটা a নামে একটা ভেরিয়েবল হবে, b নামে একটা ভেরিয়েবল হবে, c নামে একটা ভেরিয়েবল। অর্থাৎ কম্পিউটারের মেমোরিতে 3টা জায়গা আমি কিনে নিলাম। আবার বলছি, কম্পিউটারের মেমোরিতে 3টি জায়গা স্থান করে নিলাম। একটা জায়গার নাম হচ্ছে এ, আরেকটি জায়গার নাম হচ্ছে বি, আরেকটি জায়গার নাম হচ্ছে সি। আমরা বিভিন্ন ডেটা রাখতে পারি, বা আমরা আইএনটি ডেটা রাখতে পারি, ইন্টিজার ডেটা রাখতে পারি, তিনটাতে। ওকে, এখন আমি এন্টার দিয়ে নিচে চলে আসব। print লিখব, ফাংশন লিখব, তারপরে কোটেশন দিব, enter value of enter value of a and b। ওকে, এখন আমি একটা ব্যাকস্ল্যাশ n দিব। কেন দিব? নিচে নিচে সংখ্যা দুইটা বসবো, যোগ করব, তো এই জন্য দিলাম। দেওয়ার পরে এন্টার দিয়ে নিচে আসবো। আমি ভেরিয়েবল অ্যাসাইন করছি, তাই না? এ বি সি, খুব মনোযোগ দিয়ে দেখেন। এ বি সি অ্যাসাইন করলাম, তারপরে কইলাম যে এর মান বি এর নাম বসাও। ইউজার ইনপুট থেকে আমরা এ বি বসাবো, তখন বসায় দিলেন। এখন কি করতে হবে? এটা ওকে বলতে হবে,
আমি বলবো স্ক্যান করো, SCN স্ক্যানএফ, এটাকে স্ক্যান করো। স্ক্যান করলে স্পেসিফাই, স্পেসিফাই ফরম্যাট মনে আছে পার্সেন্টেজ ডি। তো স্পেসিফাই ফরম্যাটটা আমি এখানে দিব, এখানে ফাংশন যাবা, এখানে দিবা, দেওয়ার পরে লিখবা পার্সেন্টেজ ডি, সংখ্যা কয়টা, আমরা দুইটা সংখ্যার যোগ করব, তারপর আবার পার্সেন্টেজ ডি দিতে হবে, দুইটা সংখ্যা যেহেতু, তারপরে একটা কমা দিতে হবে, স্পেস দিতে হবে। আমি কি কি যোগ করব, এ এবং বি, তাহলে আমি এ লিখব, দুইটা কানেকশন দিতে হবে, কানেকশন দিলে শিফটে ধরে 7 এন্ড সাইন এ, কমা, স্পেস এন্ড সাইন বি। ওকে, তারপরে আমরা এন্ড সাইন, কেন এন্ড সাইন হলো রিলেশন, অর্থাৎ এ আর বি এর সাথে রিলেশন, সম্পর্ক করা। গেলাম, রিলেশন অর্থ তো বুঝে নি না। ওকে, ধরেন এ রিলেশন বি কোন ফরম্যাটে, পার্সেন্টেজ ডি ডেসিমাল। ওকে, এখন তো কম্পিউটার হা করে আছে, বাবা ঠিক আছে বুঝলাম। ডিক্লারেশন হলো এ ভেরিয়েবল, বি সি। আমি প্রিন্ট করব ইউজারে যেটা দিল, ইউজারে বসাইলো, ধরেন বলবে তোমার, আপনাকে বসাইতে কম্পিউটার বলবে এন্টার এর মান বসাও, আমি বসাইলাম 100, তারপরে আবার কইলাম যে ঠিক আছে বি এর মান বসাও, বি এর মান বসাইলাম 100, তারপরে কম্পিউটার এটা স্ক্যান করে কি পাইলো, যে হ্যাঁ ডেসিমাল দুইটা সংখ্যা পাইলাম এবং দুইটার সাথে কানেকশন করে দিলাম, রিলেশন করে দিলাম। কি রিলেশন, যে পাইলাম 100 একটা সংখ্যা আর 100 একটা সংখ্যা, দুইটাই ইন্টিজার, রিলেশন করে পাইলাম। এখন আর কম্পিউটার কিছুই করবে না, কোনো রেজাল্ট দিবে না, বসে থাকবে হা কইরা। আমার কিন্তু একটা ভেরিয়েবল আছে সি, ডিক্লারেশন, এ আর বি নাই হলো, মান বসাবো, কিন্তু সি কি করবে, সি তো অসহায়, অসহায়ের কোনো কারণ নাই, আমরা এখানে লিখবো সি ইকুয়াল, বললাম বাবা এ তুমি এখানে বসো, একটা যোগ চিহ্ন দিব, তারপর বললাম বাবা বি তুমি এখানে বসো, তার মানে কি এ বসলো প্লাস বি বসলো। এইবার তো কম্পিউটার বলে ও এই কাহিনী, ইউজারে যে সংখ্যাটা দিবে সেটা আমি যোগ করব, যোগ করে কাকে দিয়ে দিব, সি কে দিয়ে দিব। নেক্সট আমরা কি করব, প্রিন্ট করব। প্রিন্ট করার পরে আমরা নরমাল প্রিন্ট, PRINT প্রিন্ট এফ দিলাম, কোটেশন দিলাম, ভেরি গুড। কোটেশন দেওয়ার পরে আমি এখানে কিছু লিখতে পারি, এডিশন, ADDION, এডিশন অফ পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার ফরম্যাট, স্পেসিফাই ফরম্যাট, কমা পার্সেন্টেজ, মানে আমি একটা কাজ করতে পারি, এখানে কমা না দিয়ে এন্ড এত দিতে পারি, পার্সেন্টেজ ডি এন্ড অর্থ যোগ করা, পার্সেন্টেজ ডি দিলাম, দেওয়ার পরে এই দুইটা এন্ড মানে যোগ করা, ইচ পার্সেন্টেজ ডি দিলাম, ব্যাকস্ল্যাশ এন দিলাম, ব্রেকেট থেকে বাহিরে এসে একটা কমা দিলাম। প্রশ্ন হচ্ছে এদের তো মান লাগবে, তাই না? এখন এখানে পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ, ঠিক আছে, তাহলে কি করব, কাদের মান বসাবো, আমরা মান বসাবো এ কমা স্পেস বি কমা সরি সি, ঠিক আছে, এতটুকু দিলাম। তাহলে এ বি সি ভেরিয়েবল, এ বি সি কোথা থেকে আসলো, ওই যে ওইখান থেকে চলে আসলো। ওকে ফাইন, এখন কি করব, এ বি সি দিয়ে এখানে একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে এন্টার দিব। বাকি রইল কি RETURN রিটার্ন 0 ফিনিশ।
আরে কি করলাম আর ই টি ইউ আর এন রিটার্ন বানান হয় না টি ইউ আর এন রিটার্ন। আরে বাবা রিটার্ন বানান কি আর ই টি ইউ আর এন রিটার্ন জিরো সেমিকোলন। আমার প্রোগ্রাম বানানো শেষ, আশা করি বুঝছেন, না বোঝার মতো কিছুই নাই। আর যাদের কম্পিউটারে সেই প্রোগ্রাম লেখা যায় না ভাবছেন, নো, আপনি অনলাইনে গিয়ে কম্পাইলার রান করবেন, আমি সেটা দেখাবো রান করি। হ্যাঁ, এখন এখন আমার কাজ তো শেষ, রান করি দেখি কি অবস্থা। এখানে যাবেন, একটা রান করবেন, কম্পাইলেশন সাকসেসফুল, কংগ্রাচুলেশন, ডান, হয়ে গেছে। আপনারা বলতে পারেন কি হয়েছে, কিছুই তো হয় নাই। কই, কেমনে, এই যে আসছে, এন্টার ভ্যালু অফ এ এন্ড বি। আমি বললাম ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে 10 লক্ষ, ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এবার হয়েছে 10 লক্ষ। বি এর ভ্যালু হচ্ছে 20 লক্ষ। ওকে, আমার এখন কত হবে, 20 লাখ আর 10 লাখ, 30 লক্ষ টাকা সে যোগ করে দেখাবে, ঠিক আছে। এন্টার। Addition of 10 lakhs and 20 lakhs is 30 lakhs. Okay? So, এখন প্রশ্ন হচ্ছে বাকি গেলে কিভাবে করবেন, ঠিক আছে। ওকে, আমরা এরপরের বাকি যে কাজগুলো সেটা কিভাবে করবেন আমি দেখাই। এখানে রাইট ক্লিক করে নিউতে গিয়ে লিখবেন subs subtraction ডট সি লিখবেন, ঠিক আছে। তারপর আরেকটা ফাইল বানাবেন, মাল্টিপ্লিকেশন ডট সি। তারপর আরেকটা ফাইল বানাবেন, ডিভিশন ডট সি। তাহলে আমার কটা ফাইল হলো, 4টা, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার পরে আরো আছে সেগুলি, আপাতত এই 3টা আপনাদের কাজ, 3টা বানাবেন, ফাইল বানাবেন, ঠিক আছে। আমি তো এডিশনটা করেই দিলাম। তো কিভাবে করবেন আপনারা, হুম, সহজ, একেবারেই সহজ। আপনাদের যে কাজটা হবে, এটাকে কপি করবেন, কন্ট্রোল সি। আর যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হতে চাও তারা টাইপ করে নিজেরা লিখবা, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম, কপি করে এখানে যাবা। আমি সাবট্রাকশনে যদি যাই তাহলে সাবট্রাকশন করবা, এখানে একটা মাইনাস দিবা, এখানে মাইনাস দিয়া এখানে লিখতে হবে সাবট্রাকশন অফ, সাবট্রাকশন অফ, দ্যাটস ইট। এখন আমরা যখন এটাকে রান করব, কম্পাইলেশন সাকসেসফুল মেসেজটা আসতে হবে, নাহলে এরর আসবে। এখানে যদি সাকসেসফুল না আসে তাহলে হবে না। কম্পাইল করতেছে, এখানে এন্টার, দেখো এখানে আবার এরর আসছে কেন, আচ্ছা যাক সমস্যা নাই, আমরা কপি করছি যেহেতু। এন্টার দি ভ্যালু এ এন্ড বি, ধরো আমরা লিখলাম 200, এন্টার 100, এন্টার দিলাম। সাবট্রাকশন অফ 200 and 100 is 100, অর্থাৎ 200 থেকে 100 গেলে 100 থাকে, এটাই বলছে, ঠিক আছে। এখানে এটা সমস্যা নাই, কিন্তু রেড আসলে সমস্যা। ইমপ্লিট ডিক্লারেশন অফ ফাংশন স্ক্যান এফ, এত 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 এত, আচ্ছা যাক সমস্যা নাই। স্ক্যান এফটা গ্যাপ দিয়ে দাও, সমস্যা নেই। স্ক্যান এফ, হ্যাঁ, ইন্টিজার ইন্টেনশন, এটা কোনো সমস্যা না। ওকে, ফাইন, আমার রেজাল্ট তো আসছে, একটু এরর আসছে, সমস্যা না, ঠিক হয়ে যাবে। আমরা ওই যে কপি করে লিখছি, তোমরা টাইপ করে লিখবা। কপি করে লিখলে জিনিসটা হয় না, টাইপ করে লিখলে তার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে ওকে,
যারা একটু অলস প্রকৃতি তারা কপি করে করতে পারো, সমস্যা নাই। বাকিটা এখানে মাল্টিপ্লিকেশন গুণ চিহ্ন শিফটে ধরে 8 স্টার আর ডিভিশন ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে করবা, আর এখানে লিখে দিবা সাবট্রাকশন ডিভিশন। আশা করি বুঝতে পারছো। এত না বুঝার কি আমি একটা কইরেই দিলাম না, এডিশন, যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এটা করবা, ডিভিশন এটা করবা, ঠিক আছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে রান, কারো পিসিতে যদি এটা রান করতে না পারো কোনো ধরনের এসকিউজ চলবে না, কোনো ধরনের এসকিউজ চলবে না। ওকে, বলে স্যার আমার পিসিতে হয় না, আমার ল্যাপটপে হয় না, এমন বলা যাবে না। কেননা অলরেডি অলরেডি তুমি এখানে রান করতে পারো। এটা কিভাবে রান করবা আমি দেখাই। ইন্টারনেট কানেকশন নাই কেন, এক সেকেন্ড। এখন যেটা করব সেটা ইন্টারনেট কানেকশন লাগবে, তো আমি কানেকশনটা দিয়ে নিচ্ছি। এখানে যাই, কানেকশন দিলাম। ওকে, এবার অফলাইন কানেকশন হচ্ছে না কেন, ক্যানট কানেক্ট, কি সমস্যা, কানেকশন হচ্ছে না কেন? কানেক্টেড, তারপরে এখানে প্লাসে দিলাম, এবার গান শুরু হয়ে গেল। আমরা এখানে যাব, এখানে লিখবাম অনলাইন কম্পাইলার ফর সি, লেখার সাথে সাথে এটুকু লিখবা। ইন্টারনেটটা স্লো, ডিস্টার্ব করতেছে তো। এই যে প্রোগ্রামিজ, এটার উপরে ক্লিক করবা, অনলাইন সি কম্পাইলার, এখানে যাবা, এখানে ক্লিক করবা, ঠিক আছে। এটা কিন্তু কোনো কিছু করা লাগবে না। এই যে এখানে যাবা, যাওয়ার পরে এই যে এটা পাইতে পারো, এটা কোথায় আছে, আমি এটাতে না। ওকে, এখন আমরা কি করব, এই যে জিনিসটা আছে না, এটা ডিলিট করে দিলাম। অনলাইন সি কম্পাইলার টু রান সি প্রোগ্রামিং অনলাইন। তা তুমি এখানে টাইপ করে লিখবা, আমি তো কপি করে নিয়েছি ওইখান থেকে। এই যে এই জিনিসটা কপি করে নিয়ে এলাম না, রানে যাও, দেখো এখানে এরর আসছে, টাইপ করতে হবে, কপি করলে হবে না। তুমি এখানে রান করতে পারবা, ঠিক আছে। এখানে রান করে কোড এক্সিটেড উইথ এরর, ঠিক আছে, কিন্তু টাইপ করতে হবে। সেম জিনিসটা টাইপ করা যাবে না, এটা এটুক খালি আমি তো এটা দেই নাই মনে হয়, আরে কপি করছি উপরের টুক। ওকে, আউটপুট, এখানে যাবা, কপি করো, তারপরে প্লে বাটনে ক্লিক করো, দেখি কি আসে, এররই আসতেছে, আমি কপি করছি না। আচ্ছা, আমরা দেখি আরেকটু অ্যাডভান্সে যাই। অনলাইন কম্পাইলার
C program. Code chief কোনটা দেওয়া যায়? স্কেলার সবচেয়ে ভালো এটা, হ্যাঁ, কিন্তু এটা এরকম করতেছে কি? এই টাইপের তো আসার কথা না। Code executed successfully. Output main C. Okay, main C তে যাবা, এটাকে ডিলিট করো, ডিলিট করে আমাদের কোডটা দিয়ে দাও। মেইন সি, তারপরে আমরা এখানে গিয়ে রানে ক্লিক করি যদি, হ্যাঁ আসছে, এন্টার ভ্যালু অফ এ 1000, ওকে 1000, এন্টার ভ্যালু অফ 1000 এন্ড 1000 ইজ 2000। ওকে, তো হয়ে গেছে। তো তোমরা এখানে রান করতে পারবা। প্রথমে মেইন সিতে ক্লিক করে নিবা, মেইন সিটে আমার এখানে দেখে নিবা সব ঠিক আছে কিনা, পরে আউটপুটে ক্লিক করলে হয়ে যাবে। এই যে মেইন সি রান, দেখো একটু অপেক্ষা করতে হবে। এন্টার ভ্যালু অফ এ 400, একটা এন্টার দিবা, একটু অপেক্ষা করতে হবে যেহেতু অনলাইনে, হ্যাঁ পুরো অনলাইন মানে কি সার্ভার থেকে আসতেছে, সার্ভার থেকে কানেকশন নিয়ে আসতেছে। 700 এন্টার করো, এন্টার দিয়ে অপেক্ষা করতে হবে। এডিশন অফ 400 and 700 is 1100। ওকে, যাদের ল্যাপটপে প্রবলেম হচ্ছে, রান হচ্ছে না, তারা অনলাইনে করবা, কোনো এক্সকিউজ নেই, ঠিক আছে। ব্রাউজারে গিয়ে সি অনলাইন কম্পাইলার লিখবা। কেন বলতেছি, কারণ পরে আস্তে আস্তে তোমার ল্যাপটপ করতে করতে যখন একটু শিখে ফেলবা, ল্যাপটপ চালানো যখন শিখে ফেলবা, তখন তোমার ল্যাপটপে বিএস কোডে করে ফেলতে পারবা। তুমি যখন ডাউনলোড করতে পারবা, ইনস্টল করতে পারবা, এই ব্যাপারগুলো যখন সব বুঝে যাবা, নিজে যখন নিজে নিজে করতে পারবা, তখন তুমি বিএস কোডে প্রোগ্রাম বানাতে পারবা। কিন্তু আপাতত শেখার জন্য তুমি অনলাইনে করতে পারো। ইটস মোবাইলেও করতে পারবা অনলাইনে, হ্যাঁ মোবাইলে যাদের আছে ট্রাই করে দেখতে পারো, হয়তো বা মোবাইলেও হতে পারে। আমি ট্রাই করি নাই, আমি এমনি অনলাইনে, আমি অনলাইনে এইভাবে করি না, আমি বিএস কোডে করি। হুম, আমি অনলাইনে স্টুডেন্টদের যাতে করতে পারে, যাদের মনে করো অনেক সময় দুর্বল কম্পিউটার, যাদের কম্পিউটারে সাপোর্ট করে না, হ্যাঁ তাদের জন্য অনলাইন ইজ দ্য বেস্ট। ওকে, দেখো মেইন শীটে ক্লিক করবা, আমি তো কপি করছি, তোমরা টাইপ করে লিখবা, এটা টাইপ করে লিখবাটা তো পারবা। ইন্ট মেইনটা তো তো সেম জিনিসটাই না, এই জিনিসটা। তারপরে কি করব আমরা এখানে, এই যে রানে ক্লিক করব, রান, রানে ক্লিক করলে বলবে এন্টার ভ্যালু অফ এ এন্ড বি, এ বি ভ্যালু দিয়ে দেবো 700 একটা, তারপরে এন্টার দিবা, এন্টার দিয়ে নিচে, কারণ আমরা ওইখানে নিচে নিচে ফরম্যাট সাজাইছি, নিচে নিচে লেখার জন্য স্ল্যাশ এন দিয়ে দিছিলাম, তাই না। তারপর 900 বড় 9000 দিলাম। তো এই দুইটা যদি যোগ করে, যোগ করার পরে সে কি বলবে, 9700। কেন, কারণ 700 আর 9000 যোগ করলে 9700 হয়, ঠিক আছে। আবার মেন শীটে যাও, এখানে যাও, ধরো আমি এখানে রান করলাম, এন্টার দি ভ্যালু অফ আসছে না, এখন আমি যদি ফ্লোটিং এ দেই হবে না, দেখো কি আসতেছে, .5 দিলাম, এন্টার, দেখো কি বলতেছে, এডিশন অফ 12 and 0 is এত। কারণ আমাদের প্রোগ্রামটা ফ্লোটিং এ সাজানো না, যেটা যেভাবে সাজানো থাকে সেটা সেইভাবে বলতে হবে, ডেসিমলে সাজানো সেই জন্য ডেসিমলে বলতে হবে, ঠিক আছে। এইভাবে দিলে আমাদেরকে ডেসিমল, যদি আমরা এখানে দিতে চাই, এই জায়গায় এফ দিবা, এফ, যখন এফ দিবা না তখন নাম্বার দিলে হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।